একদিকে অ্যাডাম আব্বাস, একদিকে জিদান ইউসুফ, একদিকে টেবর ইসলাম। মানে লাস্ট এক সপ্তাহ যদি আমরা হিসাব করি, বাংলাদেশের ফুটবল ইতিহাসে এর চাইতে গোল্ডেন ইরা আর কখনো আসে নাই। মানে লাস্ট এক সপ্তাহে চিন্তা করেন, তিনজন প্রবাসী ফুটবলার যারা কাগজপত্র হাতে পেয়েছেন, পাসপোর্ট হাতে পেয়েছেন, যারা খুব শীঘ্রই বাংলাদেশের হয়ে বাংলাদেশের মাঠ কাঁপাতে মাঠে নামবেন। তো এর চাইতে ভালো খবর আর ফুটবলের জন্য হইতে পারে না। আমি যেটা বললাম যে অ্যাডাম আব্বাস থেকে শুরু করে ট্রেভর ইসলাম, জিদান ইউসুফ, এই তিনজন ফুটবলার চিন্তা করে দেখেন, মাত্র এক সপ্তাহর ব্যবধানে লাস্ট 7 দিনে এই তিনজন বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছে এবং এই তিনজন কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের জাতীয় দলে খেলবেন। বাংলাদেশের অনূর্ধ্ব 23 দল যেটা আসলে মালদ্বীপে যাচ্ছে, 4 দেশীয় যে টুর্নামেন্ট হবে সেইখানে খেলবেন। তো বাংলাদেশের ফুটবলের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা এইভাবে যদি আসলে চলতে থাকে, আমি মনে করি এশিয়ার ভিতরে খুব অল্প টাইমের ভিতর, মানে এখনও আমরা সেরা আছি, কিন্তু আমাদের ধারে কাছেও কোনো টিম থাকবে বলে এশিয়ার ভিতর আমার মনে হয় না। শুধু এশিয়া বললে ভুল বলা হবে। মানে ফুটবলের জগতে আমরা অন্যরকম একটা দল হবো ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস আমার আছে। তো আমি যেটা বললাম, লাস্ট এক সপ্তাহ যদি আমরা হিসাব করি, বাংলাদেশের ফুটবলে যে পরিমাণ পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের জন্য বা পরিবর্তনের পিছনে কার হাত আছে, সেই হাতটাকে, সেই মাধ্যমটাকে অবশ্যই আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আমি কথা বলছিলাম বাফুফের কথা। মানে এই লাস্ট 1-2 মাস বাফুফে যেই ধরনের কাজ করছে, যেই লেভেলের কাজ করতেছে তারা বাংলাদেশের ফুটবলের উন্নয়নে, আমি মানে জ্ঞান হওয়ার পর বা বুঝ হওয়ার পর, ফুটবলটা দেখার পর থেকে আমি আজ পর্যন্ত দেখি নাই এত সফলতা বাংলাদেশের ফুটবলে কখনো পাইছে। আমি খেলার কথা বলতেছি না। আমরা সবসময় বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেট নিয়ে কথা বলি, সিন্ডিকেট আছে, সেটা থাকবে, সেটা একবারে শেষ করা যাবে না, আমরা সেটা নিয়ে সবসময় কথা বলি সিন্ডিকেট নিয়ে। কিন্তু ভাই, এবার কিন্তু লাস্ট 1-2 মাসের হিসাব করলে বাংলাদেশের ফুটবলে যে পরিবর্তনগুলো নিয়ে এসেছে, সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। সেটা স্বীকার না করলে মানে কখনোই হবে না। কারণ আমরা সমালোচনা করি বাংলাদেশের ফুটবল নিয়ে, সিন্ডিকেট নিয়ে, কিন্তু ভালো কোনো কাজ করলে সেটা অবশ্যই আমাদেরকে বলতে হবে। তো আমি যেটা বললাম, লাস্ট এক সপ্তাহ শুধু হিসাব দিলাম আপনাদেরকে, যেখানে আসলে অ্যাডাম আব্বাসের মতো একজন ফুটবলার, ট্রেভর ইসলাম, তারপর আপনার জিদান ইউসুফ, এই যে তিনজন ফুটবলার মানে উঁচু লেভেলের, উঁচু মানের, আমাদের ফুটবলটা মানে ফুটবলটার যে ইতিহাস বা ফুটবলের যে বর্তমান পরিস্থিতি, সেটাকে পাল্টে দেওয়ার জন্য এই ফুটবলারগুলা যে কী পরিমাণ মানে গুরুত্বপূর্ণ, সেটা হয়তো যারা ফুটবলকে ভালোবাসে, যারা নিয়মিত ফুটবল খেলা দেখে, তারাই ভালো বলতে পারবে। তো আমি চাই আসলে আমাদের লোকাল যে ফুটবলাররা আছে তাদের পাশাপাশি প্রবাসী ফুটবলারদেরকে এমনভাবে ব্যালেন্স করা হোক, যেহেতু আমাদের অনেকগুলো মাধ্যম আছে, জাতীয় ফুটবল দলটা ছাড়াও অনূর্ধ্ব 23 দল আছে, অলিম্পিক দল আছে, 21 আছে, 20 আছে, আরও অনেক মাধ্যম আছে যেইগুলোর মাধ্যমে আমরা এই ফুটবলারগুলোকে কাজে লাগাতে পারি এবং সেইখান থেকে আমরা জাতীয় ফুটবল দলের জন্য প্রস্তুত করতে পারি। যেহেতু আমাদের টার্গেট 2030 সালের বিশ্বকাপ, এশিয়া কাপ আছে, সাফ চ্যাম্পিয়নশিপ আছে, সামনে আবার ওয়ার্ল্ড কাপ আছে। তো সব মিলিয়ে জিরে কিন্তু আমাদের যে পাইপলাইনটা, সেটাকে কিন্তু আমরা এখন পৃথিবীর অন্য কোনো দল, বিশেষ করে আমি এশিয়ার কথাই বলি, এশিয়ার অন্য কোনো দল থেকে আমাদের যে পাইপলাইন বর্তমানে, সেটা কিন্তু অনেক স্ট্রং, অনেক স্ট্রং, সেটা কিন্তু আপনাদেরকে মানতে হবে। তো সেই জায়গা থেকে আসলে প্রবাসী ফুটবলাররা যাতে হারিয়ে নেওয়া যায়, তাদেরকে দেশে আনা হচ্ছে, ঠিক আছে, তার জন্য সাধুবাদ জানাই বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে, যারা এই কাজগুলো করতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পারতেছি আপনারা বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে চিন্তা করতেছেন, ভাবতেছেন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাইতেছে, সাধুবাদ জানাইতেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই যে ফুটবলারগুলোকে আনতেছেন, তারা কিন্তু ভালো অপরচুনিটি ছেড়ে বাংলাদেশে আসতেছে, বাংলাদেশের মানে জাতীয় পতাকার জন্য কাজ করার জন্য, জার্সি পরে মাঠে খেলার জন্য। তো তারা যাতে আসলে বাংলাদেশে এসে হারিয়ে না যায়, তারা যেন এইটা না দেখে যে আমাদেরকে আনা হয়েছে কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই, আমাদের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেছে, এরকম যাতে না হয়। আমরা চাচ্ছি না আপনারা 100, 200, 500 প্রবাসী ফুটবলার বাংলাদেশে নিয়ে আসেন, আপনারা 10 জন আনেন, 20 জন আনেন, কিন্তু যাদেরকে আনবেন তাদেরকে সঠিক মূল্যায়ন করবেন, তাদেরকে কাজে লাগাবেন, ফুটবল খেলাবেন, বিভিন্নভাবে পাইপলাইনটাকে তৈরি করবেন, যাতে হামজা চৌধুরীর পর, হামজা চৌধুরী হয়তো 5 বছর 10 বছর খেলবে, তারপরে যাতে একজন ফুটবলার হামজা চৌধুরীর জায়গাটা দখল করতে পারে, এই লেভেলের একটা ফুটবল দল আমরা চাই, এরকম একটা পাইপলাইন আমরা চাই। তো যাই হোক, আমি যেটা বললাম, অনেক খারাপ নিউজ আছে ফুটবল নিয়ে, তার মধ্যে এখন শুধু ভালো নিউজগুলোই আসলে আমরা কথা বলতেছি, ভালো নিউজগুলো এখন বেশি হচ্ছে। যেটা বললাম, লাস্ট এক সপ্তাহ বা 1-1.5 মাসে আমরা ফুটবলে যে পরিবর্তন দেখলাম, ফুটবল নিয়ে যে পরিমাণ আসলে পরিশ্রম করতেছে বা কাজ করতেছে বাফুফে, সেটা অবশ্যই আসলে তারিফের যোগ্য, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে লাস্ট এক সপ্তাহে বাংলাদেশে আসলে 3জন প্রবাসী ফুটবলার, যার মধ্যে আসলে অ্যাডাম আব্বাস, টেবর ইসলাম, জিদান ইউসুফ,
এই 3 জনের মতো তারকা ফুটবলার বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের হয়ে খেলবেন, বাংলাদেশের কাগজ পেয়ে গেছেন। তো এই খবরটা শুনে আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে, এবং আমি যেটা বললাম যে ফুটবল ফেডারেশন এখন বাংলাদেশ ফুটবলটা নিয়ে ভাবতেছে, তো আপনাদের কি মনে হয় আমার মতো যে আসলে কি বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে ভাবতেছে? এখন কি আমরা স্বপ্ন দেখতে পারি এশিয়া কাপ জিতার? আমরা কি এখন স্বপ্ন দেখতে পারি বিশ্বকাপ জিতার বা বিশ্বকাপে যাওয়ার? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।